Hi everyone, good morning and welcome back to my another mini vlog. চলে গেছিলাম সানডেতে বন্ধুরা মিলে অনেক দিন ধরে প্ল্যান করে ইকো পার্কে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইকো পার্কে বিয়ের পর 1 মাস পর গিয়েছিলাম, তো তারপরে আর যাওয়া হয়নি। তো বলতে পারো 4 বছর পর আমি ইকো পার্কে গিয়েছি, তাও আবার উইথ মাই ডটার। হ্যাঁ, তো ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই মিষ্টি হাবটা আমার প্রচণ্ড পছন্দের ছিল, কেন কি ওখানে খাওয়া দাওয়া বলো, তারপরে ওখানে ছবি, ভীষণ ভালো ছবি আসে আর কি। তো স্পেশালি তার জন্যই আর কি মিষ্টি হাবের সামনে গিয়ে আর কি যাওয়া। তো আগে খুব যেতাম, এখন আর বুঝতেই পারছো যাওয়া হয় না ওইদিকে। আর এই যে আমার 2 বান্ধবী অলরেডি এসে গেছে আর দাদারাও এসে গেছে, তো ওদেরকে দেখে আমার এত সবসময় মানে আমরা এত আনন্দ করি অলওয়েজ একসাথে থাকলে। তারপর মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো ওরা ভীষণ খুশি হয়েছিল, ওর 2 মিমি আর তারপরে 2 মেসো, ওরাও আর কি ভীষণ বাচ্চা কাচ্চা সবাই ভালোবাসে। তো যাই হোক, তারপর আর কি মেয়ে গুড় করে হাঁটছিল, ভাবলাম সেটার একটু ভিডিও নিয়ে হাঁটতে হাঁটতে পড়েও যাচ্ছিল। তারপরে চলে এসেছিলো আমাদের আর এক বন্ধু, আর এই না তোমরা ওকে দেখেছো আগে ভিডিওতে। আমরা সবাই হচ্ছে ইউনিভার্সিটি ফ্রেন্ড, তো কিন্তু দেখলে মনে হবে না যে আমরা ইউনিভার্সিটির বন্ধু, মনে হবে যেন আমরা একদম ছোটোবেলার বোধহয় স্কুল লাইফ থেকে একসাথে আছি। কিন্তু না, আমাদের বন্ধুত্ব খুব জোর হলেও 2017 থেকে এখনও কন্টিনিউ। তো যাই হোক, ইকো পার্কে গিয়ে ভীষণ ভালো লাগছিল, সেদিনকে খুব হাওয়াও দিচ্ছিল। আগে এই জায়গাটা এত আসতাম, আর এখন ভাবি যে এখন এতটাই বিজি শিডিউল হয়ে গেছে যে এখন আর আসা হয় না। তারপরে আর কি করব, সেখানে গিয়ে টুকটাক খাওয়া দাওয়াও খাচ্ছিলাম। সুপু পপকর্ন খাইয়েছিল, তারপরে সৌরভ চা কফি, আমরা সবাই নিয়ে ওখানে আড্ডা মারতে মারতেই কখন যে দিনটা কেটে গেল বুঝতেও পারলাম না। আর তারপরে এই 2 বাচ্চাকে দেখো, ওরা একদম ভীষণ, আর এত ওপেন জায়গা, তো ওরা ভীষণ আনন্দ পেয়েছিল। আরও বড় হলে যখন নিয়ে যাব তখন আরও খুব আনন্দ পাবে, কেন কি সাইক্লিং, তারপরে টয় ট্রেন সবই আছে, যদিও টয় ট্রেন নেওয়াটা বেকার। যাই হোক, তারপর একটুখানি মেয়েকে নিয়ে পোজ দিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছিল, কেন কি চিনি দিদিকে দেখলে খুব আনন্দ পায়। তারপর আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি, এসে দেখি বাপি আর মা এসছে সারপ্রাইজ দিতে। তারপর মেয়েকে বাপি আর মা একটা চশমা কিনে দিয়েছিল, টুপি কিনে দিয়েছিল। এই হলো আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে।